আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার আশেপাশে যে স্থানগুলো আছে দেখার মতো, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাবালে সৌর বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তখন হচ্ছে কাফেররা তাকে আক্রমণ করছিলেন। তখন সে এই পাহাড়ের উপরে অবস্থান করছিলেন। এর উপরে একটা গুহা আছে, এখানে সে অবস্থান করছিলেন। এই দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই পাহাড়ে উঠতেছে। এই যে ছোটো ছোটোভাবে দেখা যাচ্ছে জুম করে, এই যে অনেক মানুষ উপরে উঠতেছে। সুবহানাল্লাহ। এতে উঠতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময়ের মতো লাগে এই পাহাড়ের উপরে উঠতে। হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে অনেক ছোট, বাদবাকি এটা অনেক বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করুক এবং কবুল করুক। এর নিচেই আছে হচ্ছে বিভিন্ন যে কবুতর এবং বিভিন্ন সামগ্রী। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে পারবেন, দেখতে থাকেন ইনশাআল্লাহ। মক্কার বিভিন্ন স্থানগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এখন যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটা হলো আরাফাতের ময়দান। এখানে বিশাল বড় একটা এরিয়া। এটা হলো আরাফাতের ময়দান এবং আমরা সামনেই যাব, সেটা হলো জাবালে রহমা পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবালে রহমত পাহাড়ের উপর দাঁড়িয়েই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আমরা সেই স্থানটা দেখবো ইনশাআল্লাহ। দেখেন এখানে অনেক মানুষ জিয়ারাত করতে আসছে। এখন আমরা অবস্থান করতেছি, এটা হলো আরাফাতের ময়দান। এখন যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটি হলো জাবালে রহমা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণটা এখান থেকেই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে অনেক মানুষের সমাগম এবং এখানে জাবালে রহমার উপরে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক এখানে।